আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনি? এই তো ভালো আছেন। এখন শরীরের কি অবস্থা? ভালো লাগতেছে এখন? আচ্ছা, এখানে মনে হয় আলো একটু কম না? লাইটটা দেন তো। যাক, মাশাআল্লাহ। আহ, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না। আপনি মনে হয় টাকা ওই এলাকাবাসীর কাছ থেকে তুলে নিয়ে এরপরে আসছেন না? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত একেবারেই কাজ করে না, তাই না? এখন এখান থেকে এই পর্যন্ত পা কাজ করে না? না ভাইয়া, কাজ করে না, ওই ওই ফাগুলো চলে না যে। পাগুলো চলে না না? জি, আ- হাঁটাতেও পারি না। ও, ওই বাড়ি মানে গ্রাম থেকে আইছি, মানে ওই গা হওয়ার পরে নাড়াচাড়া হতে পারে না, কিন্তু এখানে মাও শিশু হসপিটালে এসে মানে ভালো চিকিৎসা পাওয়ার পরে আমার গা গুলো একটু কমছে, মানে শুকাচ্ছে আর কি। আচ্ছা, এই যে আপনার এখন এই পর্যন্ত পুরা অবশ না, সেন্সলেস? হ্যাঁ। ভাইয়া, ও, এখন টাকা পয়সা কি সমস্যা বলেন তো, আসলেন কেমনে? ওই টাকা পয়সার এখন অনেক খরচা লাগে ভাইয়া। ওই ডাক্তাররা বলেছে মানে আমার যে অসুখটা হয়েছে মানে বড় ধরনের অসুখ, একসাথে মানে দুইটা অপারেশন করতে হবে, মানে 1.5 লক্ষ টাকার প্রয়োজন, এরকম বলতেছে আর কি। ও, আপনার আপনার ছেলে মেয়ে কথা হয়েছে ওদের সাথে? জি ভাইয়া, সকালেও কথা হয়েছে। ওই আমার 4 বছরের মায়া তো কথা বলতে পারে, সে বলতেছে মা কবে আসবে, তোমাকে মনে পড়তেছে, আমার তোমার কোলে শুয়ে থাকতে ইচ্ছে করছে, এরকম করে বলতেছে, সকালেও কান্নাকাটি করতেছে। আহ, আমরা আমরা দোয়া করি আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে ইনার জন্য আমি কিছু একটা করব। তারই ধারাবাহিকতায় এখানে যা- এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। ভাইয়া আপনাকে যে কি কি দিয়ে মানে ইয়েটা জানাবো, আমার বাসা মানে খুঁজে পাচ্ছি না, আমার জীবন যে জীবনটা দিয়েও মানে আপনার কাছে ঋণ মানে হয় শোধ করতে পারবো না। আপনি যে মানে নিজের বোনের মতো করে এতগুলো থাকা, আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি। মানে আমার যে কি যে বুকটা কি যে করতেছে, মনটা যে কি যে করতেছে, কি বলে যে ভাই আপনাকে মানে আমার ইয়েটা পূরণ করব, বুঝতে পারতেছি না। না না, কিছু করতে হবে না ইনশাল্লাহ। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। এইটা আমার এক ভাই পাঠাইছে। হ্যাঁ, উনি উনি দেশের বাইরে থাকে, এই 50,000 টাকা উনি পাঠাইছে, ওনার জন্য দোয়া করবেন। নেন, হ্যাঁ, এটা এটা নেন। আমার আরেক ভাই, হ্যাঁ, সেও আমাকে 10,000 টাকা পাঠাইছে। একদম আহ, আমার মন কি করতেছে, মানে বুক জ্বলতেছে ভাইয়া, আপনি যে আমার জন্য এত কিছু করতেছেন। না, আপনি সুস্থ হন, আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। আমার ভাইয়া ইচ্ছে করতেছে মানে আমি আজ থেকে আজ এই টাকাগুলো ভাইয়া বন্ধ করতেছি ভাইয়া, আমি ভালো হব, আমি আমার মানে ছেলে মেয়েকে দেখতে পাবো, ওই আপনাদের মতো ভাইয়া বড় লোক বানাতে পারবো, এরকম আমার মানে মন বলতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনার আপনার ছেলেকে আপনি মানুষের মতো মানুষ করবেন। হ্যাঁ, জি ভাইয়া, মানে ওই আজকে আমার হাতে থাকাগুলো হতে ভাইয়া মনে হচ্ছে মানে আমিও একদিন ওই আমার সন্তানদেরকে শিক্ষা দিয়ে আপনাদের মতো এরকম জনসেবা করার জন্য শিক্ষা দিতে পারবো, এটা মনে বেরতেছে। তো ওরা তো এখনো ছোট বাচ্চা, এখনো মাত্র 6 মাসের বাচ্চা। ওদেরকেও মানুষের মতো মানুষ বানাবেন। প্রিয় বন্ধুরা, কথাটা দেখেন উনি কি বলছে, যে উনি ওনার ছেলেকে যেন আমাদের মতো মানুষ বানাইতে পারে। আমরা আসলে ভালো মানুষ না খারাপ মানুষ জানি না, তবে ইনার সাথে আমার কোনো ব্লাডের কানেকশন নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো 10,000 টাকা আছে। এটা আমার আরেক ভাই পাঠাইছে, হ্যাঁ, প্রবাসী ভাই। ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, মোট 60,000 টাকা। দেখেন, ওনার সাথে আমার কোনো ব্লাডের কোনো কানেকশন নাই। হ্যাঁ, আমার ওনাকে দেখায় আমি বিকাশ রকেট নাম্বার দিয়ে টাকা পয়সা উঠাই নাই।
এটা আমি আমার ইতিহাসেই করি নাই। এই যে আমি গাড়ির তেলটা খরচ করে আসছি, এটা আমার লস না, এটা আমার লাভ হচ্ছে যে আমি এখানে আপুর যে দোয়াটা পাবো, পাশাপাশি উনি যে কথাটা বলছে এটা একটু কেয়ারফুল রাখবেন যে আমরা সন্তানকে শুধুমাত্র এখন খালি পড়ো পড়ো, ও ওর মেন্টালিটি কেমন, ও কিভাবে বেড়ে উঠতেছে, ও কোন পথে যাচ্ছে, ও কি মানুষের কষ্টগুলো বুঝতেছে কিনা, আমরা এদিকে নাই। আমরা শুধুমাত্র আসি বাচ্চাকে পড়াইতে হবে। পড়ালেখার পাশাপাশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা মানুষের মতো মানুষ হইলো কিনা। আপু যে কথাটা বললো যে আমার ছেলেকে আমি আপনার মতো মানুষ বানাবো, আমার মতন আমার চেয়ে ভালো মানুষ বানাবেন, ও যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে। ইনার সাথে আমার সত্য কথা বলতে কোনো ব্লাড কানেকশন নেই। উনি আমার আমি ইসলাম ধর্মের মানুষ, উনি আমার ধর্মেরও না, কিন্তু দেখেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কাছে যে মানুষ হিসাবে মনে হয় আরেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত, এছাড়া আর কিছু না। আপনার জন্য শুভকামনা। দেখেন একটা মা যখন এইভাবে পড়ে থাকে, ওনার একটা বাচ্চার বয়স হচ্ছে 6 মাস, না জি ভাইয়া 6 মাস, ও বুকের দুধ খেতে পারতেছে না। এর চেয়ে কষ্টের আর কিছু হইতে পারে? এই মাটা এখন চিন্তা করতেছে আমি কবে সুস্থ হব, কবে আমি আমার সন্তানের কাছে যাব, আমার সন্তান দৌড়ায় এসে আমার আমার বুকের মধ্যে উঠবে। কিন্তু আসলে এতটুকু কাজই করে না, হাঁটা চলাই ও ছোট, ওই যখন মানে ভালো মন্দ বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ, তখন তো সবচেয়ে মায়ের বেশি প্রয়োজন। আজকে স্কুলে যাও, যা হাত মুখ ধুয়ে পড়তে বসো, বড়দেরকে সালাম জানাও, এটা তো মায়ের বেশি প্রয়োজন। যাও প্রয়োজন, হ্যাঁ। আপনি আপনি ওই বান্তের কাছে গিয়ে আশীর্বাদ করো, বড়জন গুরুজনকে সালাম করো। না না, এটা অবশ্যই প্রয়োজন। এটা আপনি আমরা আমরা আপনার জন্য প্রার্থনা করি, দোয়া করি। হ্যাঁ, আপনি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আগে দিছিলাম 10,000, এখন হচ্ছে 60,000, মোট 70,000 টাকা আপনাকে দেওয়া হইলো। হ্যাঁ, আসলেই ওই দিন যে টাকাগুলো দেওয়ার 10,000 টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে মানে ওই দামি জিনিসটা দিয়েছি। জি ভাইয়া, ওটা দেওয়ার পরে মানে আমার শরীরটা একটু ভালো লাগতেছে। আপনি সুস্থ হন, এটাই আমরা দোয়া করি। পাশাপাশি প্রিয় বন্ধুরা, আপনি যার যার অবস্থান থেকে আপনারা একজন আরেকজনের পাশে দাঁড়াবেন, এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি। সবার জন্য শুভকামনা। এই ধরনের ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা একটু শেয়ার করলে আমরা একটু কাজের অনুপ্রেরণা পাই। সবার জন্য শুভকামনা। আপনি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল রাখবেন। উনি সুস্থ হওয়ার পরে আমরা সবাই মিলে আপনার বাসায় যাব। হ্যাঁ, দাওয়াত করবেন না? করবো ভাইয়া, করবো করবো। আপনি রান্না করে খাওয়াবেন। হ্যাঁ, আমরা পাহাড়ি মুরগি খাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার আশীর্বাদ করবেন ভাইয়া, আমি মনে রাখবো। ইয়ে ভালো হওয়ার পরে 10 বছর পরে হলেও ভাইয়া আমি একবার হলে আমার বাঙা বাড়িতে আপনাকে নিয়ে যাবো ভাইয়া। যাবো, অবশ্যই যাবো। আপনি যেদিন রিলিজ দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ সেদিন আমরা সবাই মিলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, সালামু আলাইকুম।